আজ থেকে আমরা ফরেক্স কোর্স বানাতে চাইছি, যেই কোর্সের মধ্যে আমরা বেসিক থেকে অ্যাডভান্স শিখব। অ্যান্ড আজকেই সেই কোর্সের ফার্স্ট ভিডিও এটা। সো আজকের ভিডিওতে আমরা শিখব যে ফরেক্স ট্রেডিংয়ের বেসিক, লাইক ফরেক্স ট্রেডিং কী, ফরেক্সের প্রধান উপাদান কী, অ্যাডভান্টেজেস অফ ফরেক্স ট্রেডিং, মানুষ কেন ফরেক্স ট্রেড করে, ফরেক্স ট্রেড অন্য অন্য ট্রেডিংয়ের থেকে কেন ইউনিক। সো আজকে আমরা এই টপিকগুলো নিয়ে কথা বলবো। এই টপিকগুলো যারা বিগিনার তাদের জন্যই দরকার মেনলি এই টপিকগুলো। সো আমরা এখানে প্রথম শুরু করব যে ফরেক্স ট্রেডিং কী। সো ফরেক্স ট্রেডিং কী? ফরেক্সের পূর্ণতা হলো ফরেন এক্সচেঞ্জ। এটি একটি বৈশ্বিক বাজার, যেখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা হয়। সো আমি প্রথম কথা বলি, ফরেক্স ট্রেডিং হচ্ছে, ট্রেডিং মানে কি? ট্রেডিং মানে সিম্পল ভাষায় বলতে গেলে কোনো অ্যাসেট বা কোনো কিছুর উপরে ট্রেড করা, মিন্স বাই সেল করা। এটা একদম সিম্পল লজিকে যদি বুঝি তাহলে ওটা হচ্ছে ট্রেডিং। ট্রেডিং হচ্ছে কোনো জিনিস বা কোনো অ্যাসেটের ওপরে বাই সেল করা। অ্যান্ড আমরা যেই ট্রেডিংয়ের কথা বলছি সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। সেটার ফুল ফর্ম হচ্ছে, ফরেক্সের ফুল ফর্ম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। এটি একটি এটি একটি মানে ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে এই বাজারটা চলে। এই বাজারটা শুধু ইন্ডিয়ায় চলে না, বা শুধু ইউএসএ বা শুধু চায়না, এরকম না। পুরো বিশ্ব, পুরো পৃথিবীর মানুষ এই মার্কেটে ট্রেড করে। বড় বড় ইনস্টিটিউশন লাইক ব্যাংক, বড় বড় যারা হেজ ফান্ড মিন্স যাদের কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে তারা। সো ফরেক্সের ফুল ফর্ম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, অ্যান্ড যেখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা হয়। বিভিন্ন দেশের মুদ্রা মানে, হয়তো ধরো তুমি ইন্ডিয়া থেকে ইউএসএ যাচ্ছ। এবার ইউএসএতে গিয়ে তুমি তো আর ইন্ডিয়ার টাকা নিয়ে ইউএসের মধ্যে প্রবেশ করতে পারবে না, বা ইন্ডিয়ার আয়নার নিয়ে তুমি ইউএসের মধ্যে খরচা করতে পারবে না। তখন কি করতে হবে? তুমি যখন এয়ারপোর্টে গেলে, অ্যান্ড এয়ারপোর্ট থেকে তোমাকে আয়নার টু ইউএসের যে ডলার সেটাতে কনভার্ট করতে হবে। এটাতে কনভার্ট যে করছি এয়ারপোর্টে, যেটা আমরা ফিজিক্যালি করছি, এইটা যখন আমরা অনলাইনে ভার্চুয়ালি করব, সেটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং। একদম সিম্পল। সেটাও হচ্ছে যে মুদ্রা কেনাবেচা করা। আমরা যখন ইন্ডিয়া থেকে ইউএসএ যাচ্ছি, অ্যান্ড ওখানে যখন আয়নারটাকে ইউএস ডলারে কনভার্ট করছি, যে লেনদেনটা হচ্ছে, যে কেনাবেচাটা হচ্ছে, এটাকেই বলে ফরেক্স ট্রেডিং। সেইটা আমরা অফলাইনে করব না, মানে ফিজিক্যালি করব না, সেটা আমরা ভার্চুয়ালি করব কোনো একটা ব্রোকারের দ্বারা। ব্রোকার কি, আর যেসব কিছু আমি বলবো সেগুলো পরের ভিডিওতে। আজকে যেগুলো বলেছি রোড ম্যাপে সেইগুলোই শেখাবো। ব্রোকার কি বা আদার্স কিছু যদি বলে থাকি সেগুলো আমরা নেক্সট ভিডিওতে বোঝার চেষ্টা করব। অ্যান্ড আজকে শুধু এই কটা জিনিস। তো আমরা বুঝে নিলাম যে ফরেক্স ট্রেডিং কি, একদম সিম্পল। এগুলো একদম বেসিক। তো এগুলোতে বেশি যদি জানার চেষ্টা করি তো আদার্স কিছুই মনে থাকবে না। একদম সিম্পল নর্মাল, এগুলো একদম জাস্ট ফান্ডামেন্টাল, যেগুলো আমাদের জানা দরকার। ঠিক আছে? ট্রেডিংয়ের মধ্যে মেন দরকার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টালও দরকার, বাট এগুলো বেসিক, এগুলো তো অবশ্যই জানা দরকার। বেস না থাকলে কেউ কখনো দাঁড়াতে পারবে না। সো আমি বলে দিয়েছি যে ফরেক্স ট্রেডিং কী। ফরেক্স ট্রেডিং আরেকটু যদি বলে দিই, ফরেক্স ট্রেডিং হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা করা। ঠিক আছে? এটা হচ্ছে ফরেক্সের মধ্যে বিভিন্ন বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা করি। আমি বললাম যদি ইউএসএ যাই তাহলে আয়নার দিয়ে ইউএস ডলারে কনভার্ট করতে হবে। ঠিক সেই রকম আমি যদি এখন দুবাইয়ে যাই, দুবাইয়ের কারেন্সিতে আমাদের আয়নারটা কনভার্ট করতে হবে। এই যে কনভারসেশনটা, এই যে কেনা-বেচা, এটাই হচ্ছে আমরা যখন অনলাইনে কোনো ব্রোকারের দ্বারা করবো, সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। সো তারপরে আমরা যদি দেখি, ফরেক্স ট্রেডিং হচ্ছে, এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আর্থিক বাজার। মানে এটা, ফরেক্স ট্রেডিং পৃথিবীর সবচেয়ে, যত ফিনান্সিয়াল মার্কেট আছে পৃথিবীর মধ্যে ফরেক্স মার্কেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফিনান্সিয়াল মার্কেট, যেখানে যেখানে প্রতিদিনের লেনদেনের পরিমাণ প্রায় $7 ট্রিলিয়ন বেশি হয়। $7 ট্রিলিয়ন মানে একটা হিউজ একটা পরিমাণের ডলার, যেটা হচ্ছে এই মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করে, মানে সবাই ট্রেড করে। সো আমরা জানি স্টক মার্কেটের কথা, আমরা জানি ক্রিপ্টো মার্কেটের কথা, অ্যান্ড আমরা জানি যে ট্রেডিং
যে ফরেক্স মার্কেটের কথা, ফরেক্স ট্রেডিং। সো ফরেক্স ট্রেডিং হচ্ছে সবচেয়ে বড় মার্কেট, তারপরে হচ্ছে ক্রিপ্টো মার্কেট অ্যান্ড তারপরে হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেট। সো বাইরের দেশে তেমন বাইরের দেশেও লোকেরা যদি ট্রেডিং শেখে তারাও শিখবে যে ফরেক্স ট্রেডিং হচ্ছে সবচেয়ে বড় মার্কেট, তারপরে ক্রিপ্টো মার্কেট, তারপরে তাদের দেশের স্টক মার্কেট। সো আমরা এখন ইন্ডিয়া থেকে শিখছি, আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে। সো আমি যখন শেখাচ্ছি তাহলে আমি কি করে শেখাবো যে সবচেয়ে ছোট মার্কেট হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেট, তার থেকে একটু বড় মার্কেট হচ্ছে ক্রিপ্টো মার্কেট অ্যান্ড তার থেকে বড় মার্কেট হচ্ছে ফরেক্স মার্কেট। সো আমরা দেখে নিয়েছি যে এখানে কোনটা কোনটা বড় মার্কেট, ফরেক্স ট্রেডিং কি শিখে নিয়েছি এখানে আমরা এইটুকানের মধ্যে। সো আমি চাইবো যারা এই ভিডিওটা দেখছো তো তারা নোট ডাউন করো অ্যান্ড ভিডিওটা ভালো করে দেখো, বেসিক একদম শিখে যাবে যে ট্রেডিং কি কেন করে। যে একটা প্রশ্ন তো আসেই না সবার মধ্যে যে ফরেক্স ট্রেডিং কেন করি, কেন করব, কি দরকার করে, তো আমরা তো অন্য মার্কেটেও করতে পারি। সো এইগুলো। সো ফরেক্স ট্রেডিংয়ের যদি উদ্দেশ্য বলি তো এটি ব্যবসা প্রতিষ্ঠান, সরকার এবং ব্যক্তিদের এক মুদ্রা থেকে অন্য মুদ্রার রূপান্তর করতে সাহায্য করে, যা বাণিজ্যিক ভ্রমণ বা বিনিয়োগকারীদের মধ্যে। সো আমি যেটা প্রথমেই বলেছি, প্রতিষ্ঠান, সরকার। প্রতিষ্ঠান মানে কেমন? ব্যাংক। ব্যাংকে যে আমরা টাকা রাখি, অ্যান্ড ব্যাংক থেকে বলে যে তোমাদেরকে আমি বছরে এত পার্সেন্ট রিটার্ন দেবো, সেভিংস অ্যাকাউন্টে রাখো এত পার্সেন্ট রিটার্ন। ওটা কি করে? আমাদের যেসব টাকাগুলো আমরা ব্যাংকে রাখি সেই সব টাকাগুলো ব্যাংক নিজে এই ফরেক্স মার্কেট বা ক্রিপ্টো মার্কেট বা স্টক মার্কেটের উপরে লাগিয়ে সেইগুলো থেকে রিটার্ন বার করে আমাদের কিছু দেয় আর ওরা সব রেখে দেয়। ওই জন্য এটি ব্যবসা প্রতিষ্ঠান করে। এটা প্রতিষ্ঠান মানে ইনস্টিটিউশন যেটা ব্যাংক বা অন্য কোনো ইনস্টিটিউশনও হতে পারে। লাইক বড় বড় যারা কোম্পানি হয়, আদানি, আম্বানি, সো তারা যেসব রিলায়েন্স কোম্পানি বা বড় বড় কোম্পানি যেগুলো। সো সরকারও ট্রেড করে। আমেরিকার সরকার, আমাদের দেশের সরকার ট্রেড হয়তো করে বাট সেটা প্রাইভেট রেখেছে, কিন্তু যেটা আমরা সরকার বলি, ইউএসের যে সরকার, যে প্রেসিডেন্ট, যে ট্রাম্প, সে কিন্তু নিজে ক্রিপ্টো ট্রেড করে। সো হয়ে গেল উদ্দেশ্য। অ্যান্ড ব্যক্তিদের এক মুদ্রা থেকে অন্য মুদ্রায় রূপান্তর করতে সাহায্য করে। ব্যক্তিদের এক মুদ্রা থেকে অন্য মুদ্রায় রূপান্তর করতে সাহায্য করে মিন্স হচ্ছে যে বললাম যে আমরা যখন কোথাও ঘুরতে যাই বা কোনো কিছু, আমাদের ইন্ডিয়ার থেকে যদি আমরা ঘুরতে যাই দুবাইয়ে, তো আমাদের দুবাইয়ে গিয়ে তো আমাদের ইন্ডিয়ার টাকা চলবে না, ইন্ডিয়ার আয়না চলবে না, ইন্ডিয়ার কারেন্সি চলবে না। তখন আমরা কি করব? এক মুদ্রা থেকে আরেক মুদ্রায় কনভার্ট করবো, মানে আমাদের যে কারেন্সি সেই কারেন্সি থেকে দুবাইয়ের কারেন্সিতে সাহায্য করব। বা বাণিজ্য, ভ্রমণ, বিনিয়োগকারীদের জন্য। ওভারঅল আমি যা বলেছি সেখানেই এগুলো আমি বানিয়েছি এই পিডিএফটা। এই পিডিএফটা যদি দরকার হয় কারোর যে এমনি পড়ে দেখার জন্য, তো ডেসক্রিপশনে একটা ড্রাইভের লিঙ্ক থাকবে, সেখান দিয়ে ডাউনলোড করে নেওয়া যাবে। সো আমাদের দেখা হয়ে গেছে ফরেক্স ট্রেডিং কী। আমি অত্যন্ত সহজ ভাষায় বলে দিয়েছি যে ফরেক্স ট্রেডিং কী। সো এটা নিয়ে আর ক্লিয়ার থাকারই কথা। সো আমরা একটু ভালো করে শিখবো, যে জানবো আর কি, যে কারা কারা ফরেক্স ট্রেড করে, ঠিক আছে? কারা ফরেক্স ট্রেড করে? সো আমরা যদি দেখি সেন্ট্রাল ব্যাংকস, যেখানে মুদ্রা নিয়ন্ত্রণ করে এবং আর্থিক নীতি পরিচালনা করে। তো আমাদের যে সেন্ট্রাল ব্যাংকস, এটা আমি জাস্ট লিখেছি সেন্ট্রাল ব্যাংকস, কিন্তু এখানে সব ব্যাংকেই বড় বড় যত ব্যাংকস আছে, সো তারা নিজেদের মধ্যে কাস্টমারদের যে ব্যাংক টাকা থাকে সেই টাকা নেয়, নিয়ে ট্রেড করে অ্যান্ড তার থেকে প্রফিট আমাদের 1-2%, 3%, আপ টু 7% আমাদের দেয়, আর ওদের কাছে সব প্রফিট থাকে। অ্যান্ড নেক্সট যেটা থাকে যে কারা ফরেক্স ট্রেড করে, তার মধ্যে ব্যাংকসরা করে। আমি জাস্ট সেখানে শুধু সেন্ট্রাল ব্যাংকের নাম লিখেছি, কিন্তু বড় বড় ব্যাংকগুলো সবাই করে। আমাদের টাকাগুলো নিয়ে ওরা শেয়ার মার্কেটে লাগায় বা ফরেক্স মার্কেট বা ক্রিপ্টো মার্কেট, যাই হোক, কিন্তু ওরা ট্রেডিংই করে। তারপরে 2 নম্বরে আছে দেখছি কমার্শিয়াল ব্যাংকস, বাণিজ্যিক ব্যাংক, গ্রাহকদের জন্য মুদ্রা বিনিময়, কারেন্সি এক্সচেঞ্জ সহজ করে। সো এমন এমন ব্যাংক আছে যেখানে আমরা আহ, আমাদের কারেন্সি নিয়ে গেলে তারা আমাদের দেশের মধ্যে থেকেই অন্য দেশের কারেন্সি আমাদেরকে দিয়ে দেবে। লাইক আমি যদি এখন ইউএসএ যাচ্ছি, আমি যদি চাই, তো আমি আমাদের ইন্ডিয়ার মধ্যে এমন এমন ব্যাংক আছে, কমার্শিয়াল ব্যাংক, যেখানে আমি আইনার দেবো, আমাদের দেশের মধ্যে থেকেই তারা আমাদের ডলার দিয়ে দেবে, ইউএস ডলার আমাদেরকে দিয়ে দেবে। সো এটাই।
অ্যান্ড কর্পোরেট কোম্পানি আন্তর্জাতিক বাণিজ্য করে এবং মুদ্রার ঝুঁকি কমাতে সাহায্য করে। সো এটা হচ্ছে মেন কারণ, কিন্তু আমরা এটা হচ্ছে জানতে এসেছি যে কারা ফরেক্স ট্রেড করে। ফরেক্স ট্রেড করে অ্যাকচুয়ালি ব্যাংকস, কমার্শিয়াল ব্যাংকস, কর্পোরেশনস লাইক বড় বড় কোম্পানি আমি আগেই বলেছি। অ্যান্ড সবার লাস্ট যেটা আসে, সো আমাদের ৩টে জানা হয়ে গেছে যে কারা ফরেক্স ট্রেড করে। অ্যান্ড সবার লাস্ট যদি দেখি রিটেল ট্রেডার, সাধারণ ট্রেডার ব্যক্তিগতভাবে ট্রেড করে এবং কারেন্সি মুভমেন্ট থেকে লাভ করার চেষ্টা করে। রিটেল ট্রেডার কারা? যারা ইন্ডিভিজুয়াল ট্রেড করে, মানে আমাদের মতো লোকেরা বা তোমাদের মতো লোকেরা, তো তাদেরকে বলা হয় রিটেল ট্রেডার। যারা সিঙ্গেল সোলো পার্সন ট্রেড করে, যাদের ক্যাপিটাল কম মিন্স যারা ১-২ কোটি ১.৫ কোটি টাকা দিয়ে ট্রেড করে তাদেরকে, বা তার থেকে কম টাকা দিয়ে ১,০০০ টাকা ১০,০০০ টাকা, তো তাদেরকে বলা হয় রিটেল ট্রেডার। মানে আমাদের মতো সোলো যারা ট্রেডার হয় তাদেরকে রিটেল ট্রেডার। তাদের কাছে বেশি ফান্ডও থাকে না, তারা মার্কেটে ঢোকে, ট্রেড করে বেরিয়ে যায় তাদের নিজেদের জন্য। সো আমাদের এটা জানা হয়ে গেছে যে কারা ফরেক্স ট্রেড করে। সো আমরা এবার জানবো যে ফরেক্স ট্রেডিং ইউনিক কেন? তার কারণ ক্রিপ্টো ট্রেডিংও আছে, স্টক ট্রেডিংও আছে, তবে ফরেক্স ট্রেডিং কেন ইউনিক? সো আমরা যদি দেখি, ফরেক্স ট্রেডিং এমন একটা ট্রেডিং যেখানে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কি হয় যে ৯টা ১৫ থেকে খোলে অ্যান্ড ৩টে ১৫ মধ্যে বন্ধ হয়ে যায়। তাহলে কি, যারা হয়তো ওই টাইমটা জব করে তারা তো কখনোই ট্রেড করতে পারবে না, না? তারা কখনোই হচ্ছে ওই টাইমের মধ্যে, যারা জব করে বা কিছু, তারা ওই টাইমটার মধ্যে ট্রেড করতে পারবে না। তারা হয়তো ফ্রি হবে সন্ধ্যে ৬টার পর। কিন্তু তখন দেখছি মার্কেট বন্ধ হয়ে গেছে। তাহলে ট্রেডিং করাটা হলো না। তো তার জন্য আমরা যদি দেখতে পাই ফরেক্স ট্রেডিং ইউনিক কেন? ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে আমরা সপ্তাহে ৫ দিন মার্কেট খোলা থাকে। মানে সপ্তাহে আমরা যে ৫ দিন, শনি রবিবার বাদ দিয়ে সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা মার্কেট খোলা থাকে। ২৪ ঘন্টা এখানে হয়তো আমার যে পিডিএফ বানিয়েছে সে ২৪ ঘন্টা লিখেছে, একটু ভুল। তার কারণ ২৪ ঘন্টা ঠিক মার্কেট খোলা থাকে না। রাত্রেবেলা ১টা থেকে ৩টে পর্যন্ত মার্কেট ২ ঘন্টা বন্ধ থাকে। অ্যান্ড আর সপ্তাহে ৫ দিন খোলা থাকে, আর রাত্রেবেলা ১টা থেকে ৩টে ৩:৩০ পর্যন্ত বন্ধ থাকে। সো এইগুলো এটাই হচ্ছে ফরেক্স ট্রেডিংকে ইউনিক করে তোলে, যে সপ্তাহে ৫ দিন খোলা থাকে, প্লাস তোমার ২৩ ঘন্টা ২.৫ ঘন্টা খোলা থাকে। আর এখানে যদি দেখতে পারি বিভিন্ন টাইম জোন কভার করে। বিভিন্ন টাইম জোন মানে স যারা এশিয়া থেকে আছে তারা তাদের টাইম জোন থেকে তারা ট্রেড করতে পারে। যারা ইউরোপ থেকে তারা ইউরোপের টাইম জোন থেকে ট্রেড করতে পারে। যারা উত্তর আমেরিকা বা যাই হোক আমেরিকা থেকে কভার করতে পারে। মানে কিরকম? আমাদের এখন আমি ভিডিওটা রেকর্ড করছি রাইট নাও দুপুরবেলা। ইন্ডিয়ার এখন দুপুরবেলা। সো ইন্ডিয়ার দুপুরবেলা হচ্ছে মানে এটা আমেরিকায় হচ্ছে আ ঠিক আমাদের মনে করো যে এখন দুপুর ১টা বাজে। তো আমেরিকার এটা রাত ১টা। সো তারা চাইলে কিন্তু যদি মার্কেট খোলা থাকতো আজকের দিনে, তো তারা চাইলে তাদের রাত্রেবেলাও ট্রেড করতে পারত। বা আমাদের যদি এখানে আমরা যে এখন দুপুরবেলা, সো আমাদের যদি এই টাইমটা আমি যদি ট্রেড করতাম তাহলে এই টাইমটা হতো যে কি হতো? আমি যদি সন্ধ্যাবেলা ট্রেড করতে বসলাম লাইক ৬টা ৭টা, তখন কিন্তু ইউএস তখন খুলবে। মানে তারাও সকালবেলা উঠে ট্রেড করতে পারবে। আর আমরা এখানে রাত্রেবেলা পর্যন্ত। সো সেই কারণে বলা হচ্ছে যে সব টাইম জোন কভার করতে পারে। সব টাইম জোন। এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, আ যাই হোক এখানে উত্তর আমেরিকা লিখেছে। ঠিক আছে? সো তারপরে হচ্ছে ডিসেন্ট্রালাইজড মার্কেট। কোনো নির্দিষ্ট কেন্দ্রীয় এক্সচেঞ্জ নেই, বা ট্রেডিং হয় ওভার দ্য কাউন্টার ওটিসি মাধ্যমে। সো আমরা যদি দেখি সেন্ট্রালাইজড মার্কেট বলতে আমরা যদি বুঝি, সেন্ট্রালাইজড মার্কেট হচ্ছে যে মার্কেটের যে মার্কেটের মধ্যে একা, মানে অনলি ওয়ান সিঙ্গেল পারসন, কেউ কখনো সেই মার্কেটটাকে চালাতে পারবে না। আমরা যদি সবাই মিলে তার মধ্যে ট্রেড না করি। সো এটাই হচ্ছে। তো এটাই হচ্ছে ফরেক্স ট্রেডিংকে আরো ইউনিক করে দেয়। ঠিক আছে? ৩ নম্বরে আছে যে এখানে যদি না বুঝতে পারো ডিসেন্ট্রালাইজড মার্কেট, তো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ট্রাই করব যে ডিসেন্ট্রালাইজড মার্কেটটা আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করা। সো শুধু এইটুকুনি জেনে রাখো যে ডিসেন্ট্রালাইজড মার্কেট হচ্ছে কোনো অনলি ওয়ান পারসন এই ফরেক্স মার্কেটটা কন্ট্রোল করতে পারবে না। যদি সবাই মিলে বাই সেল না করে কখনোই একা প্রফিট করা সম্ভব না। একা ওয়ান পারসন। কিন্তু সেটা তো কখনোই হবে না। ঠিক সেই কারণে। সো আমরা যদি ৩ নম্বরে দেখতে পাই, ৩ নম্বরে থাকবে হাই লিকুইডিটি। হোয়াট ইজ লিকুইডিটি? এটা আমরা
নেক্সট কিছু ভিডিওতে আমরা ট্রাই করব, সব তো আবার একই ভিডিওতে কমপ্লিট করা সম্ভব না। সো হাই লিকুইডিটি মানে উচ্চ তারল্য বা তরল্য যেটাকে বলো সেটা থাকে, মানে বেশি ট্রেডিং ভলিউমের থাকার কারণে নির্দিষ্ট এন্ট্রি ও এক্সিট সম্ভব, মানে তুমি যখনই বাই করলে তখনই বাই হয়ে যাবে, যখনই সেল করলে তখনই সেল হয়ে যাবে। সো এটাকেই ইউনিক করে ফরেক্স ট্রেডিংকে, যে হাই লিকুইডিটি থাকে, ঠিক আছে। সো এইগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এবার আসা যাক যে ফরেক্সের প্রধান উপাদান, মানে যে আমরা কোন কোন পেয়ারের ওপরে বা কোন কোন অ্যাসেটের ওপরে আমরা ফরেক্স ট্রেডিং করতে পারি। যেমন আমরা স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং করি, তাহলে আমাদের ট্রেডিং কিসের উপরে করতে হয়? ব্যাঙ্ক নিফটি, নিফটি 50, এগুলো পেয়ার, এগুলো একটা অ্যাসেট যেগুলো মার্কেটের মধ্যে থাকে অ্যান্ড আমরা তার উপরে ট্রেড করি, তার উপরে ট্রেড করে আমরা প্রফিট জেনারেট করতে পারি, ঠিক আছে। সো ক্রিপ্টো মার্কেট, আমি স্টক মার্কেটটা বলে দিলাম, নিফটি 50, ব্যাঙ্ক নিফটি অ্যান্ড আদার্স যে কোম্পানি, হয়তো সুইগির শেয়ার, জোম্যাটো শেয়ার, রিলায়েন্সের শেয়ার, জিওর শেয়ার, আমি স্টক মার্কেটে কখনো এন্ট্রি নিইনি, আমি জাস্ট বলছি এগুলো। স্টক মার্কেটে যারা ট্রেড করে তারা ভালো করে জানবে। সো ওগুলো অ্যাসেট হয়, ওগুলো পেয়ার হয়, যেগুলোর ওপরে ইন্ডিয়ান মার্কেটের ট্রেডাররা ওর উপরে ট্রেড করে প্রফিট জেনারেট করে অ্যান্ড সেটাই তাদের ইনকাম হয়। সো ক্রিপ্টো মার্কেটে যদি আমরা দেখি, ক্রিপ্টো মার্কেটে আমরা বিভিন্ন কয়েনের উপরে ট্রেড করতে পারবি অ্যান্ড প্রফিট জেনারেট করি অ্যান্ড সেটাই আমাদের ইনকাম হয়। সো ক্রিপ্টো মার্কেটে যদি দেখি, তাহলে আমাদের প্রফিট জেনারেট করি কিসের উপরে ট্রেড করে? কয়েনের ওপরে। কি কয়েন? লাইক ধরো বিটকয়েন, ইথিরিয়াম, সোলানা, আদার্স অল্ট কয়েন, যেগুলো হচ্ছে মিম কয়েনও বলে। সো এগুলো জানা দরকার নেই, ওগুলো অ্যাসেট। সো আমরা ফরেক্স মার্কেটের উপরে ফোকাস করি। ফরেক্সের প্রধান উপাদান মানে ফরেক্সের মধ্যে কোন কোন অ্যাসেটের উপর আমরা ট্রেড করতে পারি। প্রথমে দেখি যে মেজর পেয়ার, যেখানে মেজর পেয়ারের যে সেকশনটা, সেই আন্ডারে ঢুকবে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই। মেজর পেয়ার মানে যে পেয়ারটার মধ্যে সবসময় একটা সাইডে ইউএসডি থাকবে, ঠিক আছে। তাই সেগুলোকেই বলবো আমরা মেজর পেয়ার। তোমাকে যদি কেউ বলে যে মেজর পেয়ার কোনগুলো, তখন তোমাকে বলতে হবে লাইক ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, এউডি ইউএসডি, যেখানে সবসময় ইউএসডি থাকবে, ঠিক আছে। তো সেকেন্ড নম্বরে আসে যে মাইনার পেয়ার, যেখানে ইউএসডিই থাকবে না, ঠিক আছে। ইউএসডি থাকবে না, তোমাকে দুটো কারেন্সির মধ্যে কেনাবেচা করতে হবে, কিন্তু এগুলো বড় 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 কারেন্সি থাকে, মানে সেই সব কারেন্সির দাম প্রাইস বেশি থাকে, যেমন ইউরো জিবিপি, বা এখানে আমি আর উদাহরণ দিইনি, ইউরো আইএনআর হতে পারে বা আইএনআর জিবিপি হতে পারে, এরকম, ঠিক আছে। সো মাইনার পেয়ারের মধ্যে ইউএসডি থাকে না। সো কেউ যদি বলে মাইনার পেয়ার কোনগুলো, তো বলতে হবে যে এখানে ইউএসডি থাকে না, শুধু ট্রেড হয় ইউরো জিবিপি এর ওপরে। আর এখানে হচ্ছে এক্সোটিক পেয়ার, মানে যেখানে একটি মেজর কারেন্সি থাকে আর একটি মেজর কারেন্সি থাকে প্লাস আরেকটি ছোট দেশের কারেন্সি থাকে। এখানে মেজর বলতে যেখানে আমরা বলেছি ইউএসডি অ্যান্ড টিআরআই, তুরস্কির যেটা পেয়ার, সো সেটা। সো আমাদের মেন জানা দরকার যে এগুলো আমরা অতটা ট্রেড করি না, এক্সোটিক পেয়ারে অতটা ট্রেড করি না, মাইনর পেয়ারে অতটা আমাদের ট্রেড করা লাগে না, মাইনর পেয়ারে। সো আমরা ট্রেড করি মেজর পেয়ার অ্যান্ড কমিউনিটি। আমরা কমিউনিটির দিকে যাচ্ছি যে এখানে কী কী নিয়ে আমরা ট্রেড করতে পারি। সো এখানে যদি মেজর পেয়ারের আন্ডারে পড়ে ইউরো ইউএসডি, জিপি ইউএসডি, ইউএসডি জেপিআই, অ্যান্ড মাইনার পেয়ারের মধ্যে পড়ে ইউরো জিবিপি, অ্যান্ড এক্সোটিক পেয়ারের ওপরে পড়ে ইউএসডি টিআরআই, আর কমিউনিটির ওপরে পড়ে পণ্য। এর মধ্যে থাকে সোনা, থাকে গোল্ড, সোনা মিন্স গোল্ড থাকে, সিলভার থাকে, এনার্জি, তেল, এইসব থাকে। মানে কমিউনিটি একটা সেকশন থাকে, যেই সেকশনের মধ্যে আমরা সোনার ওপরে ট্রেড করতে পারি, তেলের ওপরে বা গ্যাসের ওপরে, বা রূপার ওপরে, মানে সিলভারের ওপরে ট্রেড করতে পারি। এমন আছে কপারের ওপরে ট্রেড করতে পারি, ব্রোঞ্জের ওপরে ট্রেড করতে পারি, ঠিক আছে। সো আমরা জেনে নিয়েছি ফরেক্সের উপাদান কোনগুলো। ভিডিওটা 20 মিনিট হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, তাও চেষ্টা করছি পুরোটা কভার করার, আর বেশিক্ষণ নেই। সো আমরা এবার জানবো যে অনেকের মনে কোশ্চেন আছে যে ক্রিপ্টো ট্রেডিং আছে, স্টক ট্রেডিং আছে, তাছাড়া আরও অন্য কয়েকটা ট্রেডিং আছে, সেগুলো ট্রেডিংয়ের মধ্যে ধরা হয় না, যেমন বাইনারি ট্রেডিং বলে, ও সবাই শুনে থাকবে যে বাইনারি ট্রেডিং, সেগুলো ফরেক্স ট্রেডিংয়ের মধ্যেই অ্যাকচুয়ালি ধরা হয় না, ওগুলো আলাদা ব্যাপার, ওগুলো না জানলেও চলবে। মেন 3টে ট্রেডিং হয়,
সেদিনটা আমি বলছি। সো মেন আমি বলছি যে ফরেক্স ট্রেডিং মানুষ কেন ফরেক্স ট্রেড করে? কেন করে? মানুষ তো চাইলে ক্রিপ্টো ট্রেডিংও করতে পারে, স্টক ট্রেডিংও করতে পারে, যে শেয়ার মার্কেটে ট্রেড করতে পারে। সো এখানে মানুষ কেন করে তার যদি প্রথম বলি, বিভিন্ন মুদ্রার দামের পরিবর্তন থেকে লাভ করা যায়। বিভিন্ন মুদ্রা মানে আমি বলেছি যে গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, ইউরো ইউএসডি হতে পারে, জিবি ইউএসডি হতে পারে, ইউএসজিপি হতে পারে। সো এইখানে যে অনেক পেয়ার আছে, যদি একটা পেয়ারের মধ্যে তুমি যদি তোমার ট্রেড প্ল্যান ট্রেড প্ল্যান যেটা তুমি হয়তো তোমার চার্ট অ্যানালাইসিস করলে একটা পেয়ারে তুমি সেখানে ট্রেড পাচ্ছ না, তাহলে তুমি কি করতে পারো? তুমি নেক্সট পেয়ারে ট্রেড করতে পারো। সো এইগুলোর সুবিধা হচ্ছে প্রফিট অপরচুনিটি, লাভের সুযোগ সবচেয়ে বেশি। আরেকটা জিনিস, ল্যাভারেজ। ল্যাভারেজ হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে ব্রোকার দেয়। ব্রোকার কি, ল্যাভারেজ কি, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? সো ব্রোকার কম টাকায় বড় ট্রেড করার সুযোগ দেয়। শুধু এইটুকুনি জেনে রাখো যে ল্যাভারেজ কি, সেই আন্ডার পড়ে ব্রোকার কম টাকায় বড় ট্রেড করার সুযোগ দেয়। ছোট মূলধন দিয়ে বড় পজিশন কন্ট্রোল করা যায়। আমি যদি একটু সিম্পল ভাষায় বলি ল্যাভারেজ কি, আমি এটা পুরো ফুল এক্সপ্লেন করবো না, আমি জাস্ট একটু যদি বলতে চাই তাহলে বলবো ল্যাভারেজ হচ্ছে ভার্চুয়াল লোন যা ব্রোকার দেয়। আর ব্রোকার কি, তাও যদি সিম্পল ভাষায় বলতে চাই, ব্রোকার হচ্ছে তোমার সাথে মিডলম্যান হয়ে কাজ করবে মার্কেটের মধ্যে। লাইক তুমি তো মার্কেটের মধ্যে এমন না যে মার্কেটের মধ্যে যে ভার্চুয়াল মার্কেট, সেই ভার্চুয়াল মার্কেটের মধ্যে তুমি তো এমন না যে সোনা তুমি নিজে গিয়ে কিনবে, নিজে গিয়ে সেল করবে, সেরকম তো হয় না ভার্চুয়াল মার্কেটের মধ্যে। সো মিডলম্যান হিসেবে একটা ব্রোকার থাকে। তুমি বাই করলে ব্রোকারের অ্যাপস থেকে ব্রোকার সেইটা নিয়ে মার্কেটের মধ্যে পাঞ্চ করলো। ব্রোকার মিডলম্যান হিসেবে তোমার কাজ করে দেয়, সেইটুকানি। অ্যান্ড এটা হচ্ছে নেক্সট 3 নম্বরে যেটা আছে, এটা হচ্ছে পোর্টফোলিও ডাইভার্স ডাইভার্সিফিকেশন, যেটা পোর্টফোলিও ও বৈচিত্র্য। সরি, আমার একটু প্রোনাউন্স করতে অসুবিধা হয়। সো পোর্টফোলিও বৈচিত্র্য, যেখানে বিনিয়োগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং বিভিন্ন অ্যাসেটের ব্যালেন্স হয়। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে পোর্টফোলিও বা তোমার যেইখানে ভার্চুয়াল অ্যাসেটগুলো তুমি রাখবে। লাইক মনে করো তোমার যেমন ব্যাংকের মধ্যে তুমি টাকা রাখো, ঠিক আছে? সো এই ভার্চুয়াল মার্কেটের জন্য ইউএসডিটি রাখার জন্য দরকার হয় যে একটা পোর্টফোলিও রাখার দরকার হয়, যেটাকে আমরা বলি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, যার মধ্যে বিভিন্ন বিনিয়োগের ঝুঁকি কমাতে সাহায্য করে অ্যান্ড অ্যাসেটের ব্যালেন্স রাখা হয়। মানে মনে করো তুমি যদি ক্রিপ্টো মার্কেটে ট্রেড করো তাহলে তোমাকে ক্রিপ্টো ওয়ালেট থাকতে হবে। ফরেক্স মার্কেটে যদি ট্রেড করো, তোমার ফরেক্স ওয়ালেট তো হয় না, ক্রিপ্টো ওয়ালেট, সেই ক্রিপ্টো ওয়ালেটের মধ্যেই তুমি যে ইউএসডি দিয়ে ট্রেড করবে সেই ইউএসডি রাখবে, বা আদার্স কোনো যদি কিছু রাখো তো সেইটা রাখতে পারবে। তো সেটাই। তো আমরা এখানে জেনেছি যে মানুষ কেন ফরেক্স ট্রেড করে, যে এই ৩ টেই কারণ। আরও কারণ আছে, যে অনেক সুবিধা আছে। তো আমি যদি এবার বলি যে ফরেক্স ট্রেডিং কেন করা ভালো? কেন ক্রিপ্টো ট্রেডিং করা ভালো না? কেন স্টক ট্রেডিং করা ভালো না? ফ ফরেক্স ট্রেডিংই কেন ভালো? আর অ্যাডভান্টেজেস অফ ফরেক্স ট্রেডিংয়ের সুবিধা কী? সো আমরা যদি প্রথমে দেখি, লো এন্ট্রি ব্যারিয়ার, কম মূলধনে শুরু করা যায়। মানে তুমি ফরেক্স ট্রেডিং এমনও আছে তুমি ১,০০০ টাকা দিয়ে শুরু করতে পারবে। কিন্তু ক্রিপ্টো ট্রেডিং, সেখানে তোমাকে শুরু করতে হবে ১,০০০, ২,০০০, ৩,০০০। ক্রিপ্টো ট্রেডিংও অল্প টাকা দিয়ে শুরু করা যায়, কিন্তু সেই অল্প টাকা দিয়ে শুরু করলে আর প্রফিট করা সম্ভব না। কিন্তু তুমি যদি ফরেক্স ট্রেডিংয়ে ১,০০০ টাকা দিয়েও শুরু করো, তুমি ১,০০০ টাকা দিয়েও তুমি ৫,০০০ টাকা বানাতে পারবে, এরকম একটা আশা থাকে। সেটা তোমার নিজের ওপরে। লো এন্ট্রি ব্যারিয়ার, কম মূলধনে শুরু করা যায়, আর অল্প টাকা দিয়ে শুরু করা সম্ভব। ঠিক আছে? সো এটাই হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের মেইন সুবিধা, যে কম টাকা দিয়ে প্রথমে শুরু করতে পারবে। অ্যাজ আ বিগিনার তুমি কম টাকা দিয়ে শুরু করতে পারবে। অ্যান্ড অপরচুনিটিস, বিভিন্ন সুযোগ, যেমন মার্কেটের মধ্যে তুমি বিভিন্ন অপরচুনিটিস পাবে, বিভিন্ন সুযোগ পাবে। লাইক মেজর, মাইনর, এক্সোটিক সব ধরনের পেয়ারে ট্রেড করা সম্ভব। মার্কেট আপ ডাউন বা দুটো অবস্থাতেই প্রফিট করা সম্ভব। আমি আগেই বলেছি যে মার্কেটের মধ্যে মেজর পেয়ার, মাইনর পেয়ার বা এক্সোটিক পেয়ার, যে ধরনের পেয়ারগুলো আছে সেগুলোর মধ্যে আমরা সব ধরনের পেয়ারে ট্রেড করতে পারি, বা আমরা মেটেলের মধ্যে ট্রেড করতে পারি, গোল্ডের মধ্যে ট্রেড করতে পারি, সিলভারের মধ্যে ট্রেড করতে পারি। সো এইসব এইসব যে পেয়ার আছে, আমি আগেই বলে দিয়েছি যে মেজর পেয়ার কি, মাইনর পেয়ার কি, এক্সোটিক পেয়ার কি। অবশ্যই এখানে প্রশ্ন আসার কোনো আ নেই, যে আগেই এইখানে আমি বলে দিয়েছি যে কোন পেয়ারে আমরা ট্রেড করতে পারি, মেজর পেয়ার কি, মাইনর পেয়ার কি, সেইগুলোর কথাই বলছি। সো এইগুলো হচ্ছে।
অ্যান্ড মার্কেট আপ বা ডাউন দুটো অবস্থাতেই প্রফিট করতে পারি। মানুষের হচ্ছে একটা ধারণা আছে যে মার্কেট শুধু আপ হলেই বাই করে বসে থাকবো আর প্রফিট হবে। না, সেলিংয়ের মধ্যেও ট্রেডিং, ওটা যেটা লোকে ভাবে ওটা ইনভেস্টিং, কিন্তু শুধু বাই করে বসে থাকবো, সেলের প্রাইস আসলে সেল করে দেবো। কিন্তু ট্রেডিংয়ে সেল করেও প্রফিট করা যায় অ্যান্ড বাই করেও প্রফিট করা যায়। সো এটাই হচ্ছে সুবিধা ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে, ঠিক আছে? অ্যান্ড ৩ নম্বর হচ্ছে ফ্রি রিসোর্সেস অ্যান্ড টুলস। ফ্রি রিসোর্সেস ও টুলস, ডেমো অ্যাকাউন্ট পাওয়া যায়, সেখানের মতো মেটেরিয়াল অ্যানালাইসিস টুল পাওয়া যায়। সো ফ্রি কেন বলছি? ফ্রি রিসোর্সেস মানে তুমি ইউটিউব থেকে, আমি যেমন ইউটিউবে আপলোড করছি, ফ্রি রিসোর্সেস পাচ্ছ তুমি। ফ্রিতে ফরেক্স ট্রেডিং শেখা, কিন্তু তোমার স্টক মার্কেট ওরকম শেখাবে না কেউ ধরে ধরে, মানে অনেকটাই কঠিন, তো ওই কারণে কেউ অতটা একদম ধরে ধরে কেউ শেখাবে না, কিন্তু এটা অনেকটাই ইজি। এটা বিগিনারদের জন্য বা কেউ যদি ট্রেডিংয়ে নতুন নতুন আসতে চাইছে, তো ফরেক্স ট্রেডিংটা খুবই ভালো তার জন্য, একদম ইজি আর ফ্রি রিসোর্সেস, মানে তুমি যে কোনো জায়গাতেই শিখতে পারবে। তুমি আমার ভিডিও থেকে, তুমি যতদূর পর্যন্ত দেখছো আমার ভিডিওটা, মিনস তুমি আমার ভিডিও থেকে কিছু অন্তত শিখছো, সেরকম তুমি আদার্স ইউটিউবার বা আদার্স কোনো ক্রিয়েটারের ভিডিও দেখে তুমি শিখতে পারবে। আর তাছাড়া ফ্রি টুলস, তুমি বিভিন্ন ওয়েবসাইট দিয়েও শিখতে পারো, বা এই সমস্ত ফ্রি টুলস, এটাই হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের সুবিধা। তুমি এখানে ডেমো অ্যাকাউন্ট পাবে, যেখানে তুমি ইন্ডিয়ান মার্কেটের জন্য তুমি তেমন একটা ডেমো অ্যাকাউন্ট পাবে না, কিন্তু এখানে ডেমো অ্যাকাউন্ট পাবে, তুমি মার্কেটের মধ্যে ট্রেড করে দেখতে পারবে। সো এইগুলোই, এটা একটা সুবিধা। শেখার মেটেরিয়ালস ও অ্যানালাইসিস টুলস অ্যাভেলেবল, মানে শেখার জন্য যে টুলস, আমরা যেমন ইউটিউবে ভিডিও আপলোড করবো ভিডিওটা, সো সেটা তুমি একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? অ্যানালাইসিস টুলস অ্যাভেলেবল। আমরা নেক্সট পরবর্তী ভিডিও, আমাদের সবাই কোর্সটা শুরু হয়েছে, কিন্তু আমরা নেক্সট আরও কিছু ভিডিওতে দেখবো যে অ্যানালাইসিস টুল কী করে ইউজ করে, এ করে ও করে, ঠিক আছে? আমরা দেখবো। সো এখানে ৪ নম্বর যেটা আছে, হেজিং পোটেনশিয়াল, ঝুঁকি কমানোর সুবিধা, ঠিক আছে? খারাপ মার্কেটের মধ্যে মুভমেন্ট করা সম্ভব, যেখানে প্রোটেকশন পাওয়া যায়। সো হেজিং কী জিনিস? হেজিং জিনিস হচ্ছে, এই মার্কেটের মধ্যে আমরা এমন একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে হেজিং। মানে আমরা হয়তো মনে করো বাই করলাম, লসে চলে যাচ্ছে, আরও নিচের দিকে চলে আসলো, আরও নিচে থেকে যদি আমরা বাই করি, তো সেটা যদি আবার ওপরে যায়, তাহলে দুটো বাই মিলে যা প্রফিট হবে, সেইটা আমরা দুটো বাই নিয়ে সেই প্রফিট করতে পারবো। হয়তো অনেক জিনিস বিগিনাররা বুঝতে পেরেছো বা পারোনি, ট্রাই করো যে যেগুলো বলেছি আমি সেগুলো নোট করে রাখো, ঠিক আছে? অ্যান্ড ট্রাই করো ভিডিওটা 2 থেকে 3 বার দেখার জন্য। সো আজকের ভিডিওটা এত পর্যন্তই। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সো আমাদের এখানে দুটো চ্যানেলের মাধ্যমে ভিডিওটা আসবে। এক হচ্ছে আমাদের মেইন যে চ্যানেল রিস্ক মিক্স ট্রেডার, অ্যান্ড তারপরে হচ্ছে ট্র্যাপি ট্রেডার। আমার মেইনলি আশা আছে ইন ফিউচার আমি রিস্ক মিক্স ট্রেডারে, ইন ফিউচার আমাদের চ্যানেলটা যখন আরও গ্রো হবে, আমি যখন ট্রাই করব এরকম ইনফরমেটিভ ভিডিও জাস্ট ফর বাঙালিদের জন্য। তার কারণ বাংলায় ভিডিও বানানোর এমন কোনো ইউটিউবার এখনও আছে, তবে তারা সবাই এত ইনফরমেশান দিয়ে ভিডিও বানায় না। সো আমি চেষ্টা করব যে ক্রিপ্টো ট্রেডিং শেখানো, যে ট্র্যাপি যে ট্রেডার বলে আমাদের যে এই যে ইউটিউব চ্যানেল আছে। সো এটা দুটো একসাথে কোলাবরেট হয়ে এই ভিডিওটা আপলোড হবে। মেন ভিডিও আপলোড হবে রিস্ক মিক্স ট্রেডার থেকে, অ্যান্ড দ্বিতীয়টা আপলোড অ্যান্ড তার সাথে কোলাবরেট হবে এই ইউটিউব চ্যানেলটা। সো আমরা ট্রাই করব যে রিস্ক মিক্স ট্রেডারে হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের জন্য ভিডিও আপলোড করতে, অ্যান্ড ক্রিপ্টো ট্রেডিং যারা শিখতে চায়, ক্রিপ্টো ট্রেডিং শেখানোর চেষ্টা করব এই ট্র্যাপি ট্রেডার এর মধ্যে। সো আমি দেবতনু, অ্যান্ড আমি এই দুটো ইউটিউব চ্যানেল রান করি। সো আর আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে। অ্যান্ড আমি ট্রাই করছি যে ভালো কিছু একটা ইউটিউবের, মানে আমাদের বাঙালি অডিয়েন্স যারা আছে, বাংলাদেশ থেকে হোক বা আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে হোক, যে একটা ভালো কনটেন্ট পাক বা ভালো কিছু জেনে শিখতে পারুক। সো এটাই হচ্ছে। অ্যান্ড এইটুখানি আজকের ভিডিও। আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। আমি ভেবেছিলাম ভিডিওটা 15 মিনিট 20 মিনিট এমন হবে। তো ভিডিওটা 30 মিনিটস এমন হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এইটুখানি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।